শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে বলে যে অপপ্রচার চালানো হয়েছিল তার ৯৮ ভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে, মাত্র ২ ভাগ সত্য। আর ৯৮ ভাগ রাজনৈতিকভাবে মিথ্যা প্রপাগান্ডা ভারত এবং আওয়ামী লীগের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। জামায়াত এবং বিএনপির তুমুল নির্বাচনী প্রস্তুতি। প্রিয় বন্ধুরা, এই সত্য এবং আকর্ষণীয় খবরগুলো নিয়ে আমার দেশ পৌঁছে গিয়েছে ভিআইপিদের টেবিলে। আর আমি আছি সেই সব ভিআইপিদের জন্য যারা প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত। সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, দুবাই, কুয়েত, জার্মান, ফ্রান্স, ইংল্যান্ড, নিউ ইয়র্কে বসে পত্রিকা শুনতে চান, কিন্তু সময়ের অভাবে সম্ভব নয়। ২-২.৫ ঘন্টা খরচ করে, সময় ব্যয় করে অনলাইনে পুরো পত্রিকা পড়াটা কঠিন। তারা শুধুমাত্র নাস্তা খেতে খেতে অথবা কাজ করতে করতে পত্রিকার হেডিংগুলো, সংবাদগুলো শুনে দেশের সাথে নিজেকে কানেক্ট করতে পারেন। তাদেরকে আমার চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করি প্রতিটি হেডিং আপনারা শুনবেন। এক একটি হেডিং এক একটির চাইতে কোনোভাবে কম গুরুত্বপূর্ণ নয়, বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার দেশ পত্রিকা। এই যে আজকের আমার দেশের প্রধান শিরোনাম, ২ প্রতিদ্বন্দ্বীর নির্বাচন প্রস্তুতি। ২ প্রতিদ্বন্দ্বী কে? এই যে দেখেন, প্রথম প্রতিদ্বন্দ্বী, ভোট সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। সব আসলেই নির্বাচনের প্রস্তুতি জামায়াতের। এই হলো আজকের উত্তেজনাপূর্ণ খবর। আরেকটি খবর আছে, সেটি হয়তো আপনারা জানেন, সেটি বলছি পরে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। ২ দলই ৩০০ আসনে জয়লাভ করতে মরিয়া। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর। জয় হত্যা চেষ্টার ষড়যন্ত্র মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান। এটার জন্য এক্সট্রা ভিডিও অবশ্য আপনাদের জন্য আছে আলাদা। যারা মাহমুদুর রহমানকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, একজন সত্যবাদী সম্পাদক হিসাবে জানতে চান তার ব্যাপারে, তারা ওই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর লিঙ্কেও দেয়া থাকবে। এই যে সব আসনেই নির্বাচনের প্রস্তুতি জামায়াতের। এ পর্যন্ত ৭৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী তৎপর সম্ভাব্য প্রার্থীরা। অপরিহার্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দলটি। ভোটের মাঠে চ্যালেঞ্জ দেখছে বিএনপি। নবীন প্রবীণদের সমন্বয়ে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। প্রার্থীদের ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করেছেন তারেক রহমান। সুন্দর, তারেক রহমানের কিছু কিছু প্রজেক্ট খুবই সুন্দর। মানে ২০০০ সালে যখন তিনি নির্বাচনের টিম পরিচালনা করেছিলেন, তখন চমৎকার কিছু ডাইনামিক উদ্যোগ ছিল। জানি না তার সেই ডাইনামিক ধারাবাহিকতা এখনও আছে কিনা। তার চমৎকার কিছু আইডিয়া আছে, মানে ক্যারিশমা ছিল। যেমন গ্রাম পরিষদ সম্মেলন বা ইউনিয়ন পরিষদ সম্মেলনের মতো একটি সম্মেলন করেছিলেন তারেক রহমান, অসাধারণ সাড়া পড়েছিল। ইউনিয়ন ওয়ার্ড নেতাদেরকে নিয়ে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে, মানে বিস্ময়কর সুন্দর ছিল। যদিও এই প্রোগ্রাম জামায়াতও করে, কিন্তু একটি পপুলিস্ট দল এই প্রোগ্রাম করতে পারে, এটা বিস্ময়কর না? আওয়ামী লীগের মতো দলও এরকম প্রোগ্রাম করেনি কখনো। তারেক রহমান কিন্তু করেছেন। এই কারণে তার কিছু ক্যারিশমাও আছে, ভালো দিক আছে অবশ্যই। ভোট সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। ভোটের মাঠে চ্যালেঞ্জ। আচ্ছা, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর, 6 ডিসেম্বর। এরপরে প্রাথমিক চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের জল কামান, আহত ১০। এই প্রোগ্রামে একজন পুরুষ এসেছে আপনার হিজাব পরে। দেখেন আওয়ামী লীগ কীভাবে ভেজাল লাগায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে সরকার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। ৭৬৪ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে প্রশ্ন, ক্ষোভ প্রশাসন ক্যাডারদের। এখনও ছাপা হয়নি ১৪ কোটি বই। গত অর্থ বছরে প্রবৃদ্ধি অর্থাৎ টাকা পয়সার আমদানি ৪.22% কমেছে মাথাপিছু আয়ও। এটা হইল ২৪ সালের হিসাব, যে বছর হাসিনা পালাইছে। কিশোর
শিশু কিশোরদের পছন্দ বিজ্ঞান ভিত্তিক বই, বইমেলার কথা বলা হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, যাবেন না কিন্তু, প্রত্যেকটা হেডিং আপনার ভালো লাগবে। 10 গ্রুপ কত টাকা নিয়েছে তা তারা নিজেরাও জানে না। মাত্র 10টি গ্রুপ বাংলাদেশের সব ব্যাংকে ফতুর করে দিয়েছে। ধরেন এস আলম, সালমান এফ রহমান, সামিত, এই টাইপের। হাসিনার পতনের পর হিন্দুদের উপর হামলার 98% রাজনৈতিক। মিথ্যা কথা, দেখছেন? এই যে দেখেন, অধিকারের রিপোর্ট, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বিচার তাৎক্ষণিকভাবে বিচার করতে গেলে অবিচার হয়ে যাবে। ওই যে আমরা মিছিল করি যে দ্রুত বিচার করতে হবে শহীদদের জুলাই গণহত্যার, আর ডক্টর ইউনূস বলেছেন দ্রুত যদি আমরা বিচার করি তাহলে অবিচার হয়ে যাবে। কাজ না করেই 1600 কোটি টাকা ভিল উত্তোলন ফিরোজপুর এলজিইডি। টিসিবির ট্রাকে স্বজনপ্রীতির ওজনে কম দেওয়ার অভিযোগ। যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে গ্রেপ্তার 343। আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সাব্বির। ঝিনাইদহের শহীদ, উনি হলেন ঝিনাইদহের শহীদ সাব্বির। পুরো খবরটা পড়বেন, ভালো শুনতে থাকেন। এরপরে আমরা চলে যাব এখন একটু দেশীয় খবর দেখি। সাবেক আইজিপি বেনজিরকে গ্রেপ্তারের রেড অ্যালার্ট। সে পুলিশে বিদ্রোহ করার চিন্তা করছে। এখন ইন্টারপোল দিয়ে তাকে গ্রেপ্তার হওয়ার, এখন জাহান্নাম হয়ে যাবে তার জীবন। সে মনে হয় এখন অস্ট্রেলিয়ায়। অবহেলা করলে হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এমনি তো চিটিংয়েরা আমেরিকা পাকিস্তান থেকে হজ করে 3.5 লাখ টাকা, আর বাংলাদেশ থেকে হজ করে 6 লাখ টাকা। এদেরকে পিটানো উচিত। তো পিটাইলে বললে যে মব হচ্ছে। 5 বছরেও ছাড় হয়নি জরুরি কেনাকাটার 700 কোটি টাকা। দেশের ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য হয় না। দীপুমণি দম্পতির 60 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। আচ্ছা, আমরা আন্তর্জাতিক খবরটি দেখে ফেলি। ইস্পাত অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ। ফিলিস্তিনি নিয়ে নেতানিয়াহুর পরামর্শ প্রত্যাখ্যান রিয়াদের। ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না, ট্রাম্প বলেছে এটা। আরেকটা যুদ্ধের প্রস্তুতি। লিবিয়ায় 2টি গণকবর থেকে 50 শরণার্থীর লাশ উদ্ধার। বাংলাদেশি 20 জন, 18 জন। সংকটের আবর্তে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের ভূপ্রকৃতির উপর ফারাক্কা গজলডোবা বাঁধের প্রভাব। বিএনপির ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। নতুন মুদ্রানীতি ঘোষণা, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ব্যক্তি খাতের মাধ্যমে বন্ধ থাকা পাটকল চালু হবে। এটা হইল ওই যে আকিজের উপদেষ্টা, সে বলছে। তার নাম কি? আসিফের কষ্ট ভীষণ গান আসছে এবার। আসিফের গান আসছে এবার। আমরা চলে যাব খেলার খবরে। এই প্রস্তুতি সেরা বলছেন না কোচ, ভালো প্রস্তুতি হয়নি। নারী ফুটবলের সমাধান কোন পথে? ব্রিজটেক রেকর্ডের ম্যাচে ফাইনালে নিউজিল্যান্ড। আচ্ছা, এই যে এনআইডি তথ্য ফাঁসে জড়িত 5 প্রতিষ্ঠানকে শোকজ। এনআইডির, আমাদের যে জাতীয় এনআইডি ন্যাশনাল আইডি কার্ড, এটার তথ্য প্রকাশ করে দিয়েছে 5টি প্রতিষ্ঠান। গ্রামীণ, সিআরআই, গ্রামীণ ফোন নিজেও এটা আমাদের তথ্যগুলো বিক্রি করে দিয়েছে এই বিদেশি কোম্পানির, ভারতের কাছে। গ্রামীণ ফোন যতটা সম্ভব ব্যবহার না করা ভালো। নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক আমরা একসঙ্গে কাজ করব। রাজধানীতে প্রশিক্ষণ কর্মশালা মির্জা আব্বাস। ফুলপুরে 28 বিদ্যালয়ে 77 শিক্ষকের পদ শূন্য। পদ্মা এখন ধুধু বালুচর। আজকের কলাম, বাংলাদেশের ভূপ্রকৃতির উপর ফারাক্কা ও গজলডোবার বাঁধের প্রভাব। খলিলুর রহমান লিখেছেন। তিনি হলেন সাবেক প্রফেসর, চেয়ারম্যান, প্রাণ রসায়ন অনুপ্রধান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিএনপির ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, মাহমুদুল হাসান। এটা লিখেছে পিএইচডি গবেষক, সরকার ও রাজনীতি বিভাগ। সংকটের আবর্তে অন্তর্বর্তী সরকার, আব্দুল লতিফ মাসুম।
রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, সরকার রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আইন আনা খুবই জরুরি। খুব ভালো পরামর্শ এটা, যারা ভুয়া মুক্তিযোদ্ধা। আরে বাংলাদেশে যখন প্রথম মুক্তিযোদ্ধাদের তালিকা হয় তখন মুক্তিযোদ্ধা ছিল ৬২,০০০, এরপর হলো ৬৬,০০০, হলো ৮৪,০০০, এরপর হলো ৯৪,০০০, ১,১০,০০০, এখন 2,87,০০০। মুক্তিযোদ্ধা জনসংখ্যা বাড়ে, মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়তে আছে। মানে চিটিং কাকে বলে? মানে আওয়ামী লীগ তারা মানে এমন চিটারের চিটির, ভুয়া কাজ করার ক্ষেত্রে তারা এত ওস্তাদ, আল্লাহ তাদেরকে এত দিয়েছে। কবে আল্লাহ আবার তাদেরকে থামাই দিয়েছে দেখেছেন, আরও থামাবে। এরা এখন যাই করবে তাই ক্ষয় হবে। আওয়ামী লীগের পক্ষে যারা বলবে তারাই বাণিজ্য হারাবে। আওয়ামী লীগ মানে একটা দুর্গন্ধ পচা আলু, এটা থেকে গন্ধ বেরোবে, শুরু হয়ে গেছে মাত্র। এটার কোনো মানবাধিকারের তোয়াক্কা নিজেরা করে নাই কখনো, এদেরকে আল্লাহ দেখবে না। আল্লাহ এদের শাস্তি শুরু করে দিয়েছে। এখন যত তংফং করে মাসুদ কামালটা, কোনো লাভ হবে না। ভারত কিচ্ছু করতে পারবে না। ভারত কি ভুটানকে রক্ষা করতে পেরেছে? ভুটানের মতো ছোট দেশ নিয়ন্ত্রণে রাখতে পারে না। নেপাল পারে না। মালদ্বীপে তো সরাসরি মৈজু এখন যে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে ইন্ডিয়া আউট। হ্যাঁ, এক ঘোষণা ইন্ডিয়া আউট। আর আমাদের সাথে আমাদের দেশে দালাল বেশি, তো সুপা দালাল আছে, কড়া দালাল আছে। যেমন কড়া দালালকে দেবপ্রিয় ভট্টাচার্য, আনিসুজ্জামান যে মারা গেছে, আর মানে একদম আর্টিলারি দালাল হইল শেখ হাসিনা, সিপিবি, ছাত্র ইউনিয়ন এরা। আর সফট ক্যান্টনমেন্ট, প্রথম আলো, চ্যানেল আই, এই দালালগুলো থাকার কারণে আমাদেরকে বিভ্রান্ত করে। সাধারণ মানুষ অনেক সময় ভারতের পক্ষে অবস্থান নেয়, ওই যে বিভ্রান্ত হয়ে। প্রথম আলো থেকে, চ্যানেল আই থেকে, সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট থেকে সাবধান। আওয়ামী লীগ প্রতিরোধে সজাগ থাকুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।